আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি পেঁয়াজ পাতার পাকোড়া বানিয়ে দেখাবো। এখন শীতের মৌসুম, বাজারে প্রচুর পেঁয়াজের পাতা আপনারা সহজে কিনতে পারবেন। বাজার প্রচুর উঠেছে। তা আপনারা চাইলে পেঁয়াজের পাতা দিয়ে এরকম পাকোড়া বানিয়ে সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারেন এবং অতিথি আপ্যায়নও এই পাকোড়াটা আপনারা নাস্তার হিসেবে দিতে পারবেন। তো এখানে দেখুন আমি কিছু পাতা নিয়ে নিয়েছি, পেঁয়াজের পাতা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ পাতাগুলিকে এরকম কুচি কুচি করে কেটে নিলাম। এখন আমি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিব পাকোড়া বানানোর জন্য যা যা উপকরণ প্রয়োজন। এখানে আমি 1 কাপের মতো বেসন দিয়ে দিলাম, আর এখন দিব 1/2 কাপের মতো চালের গুঁড়া। অবশ্যই চালের গুঁড়াটা ইউজ করবেন, তাহলে মুচমুচে হবে। আর এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া আর 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন, আমি দেইনি। এখন সমস্ত কিছু আমি ভালো করে মাখিয়ে নিব। আমার ভিডিওটা যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখন আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। এখানে আপনার পেঁয়াজ কুচি দেন, ধনিয়া পাতা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটাও দিতে পারেন। এখন সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। খুব বেশিটা পাতলাও করিনি আবার ঘনও করিনি, এরকম নরম একটা মিশ্রণ তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এই পাকোড়াটা খেতে ভীষণ মজা হয়। যারা কখনো বানাননি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি যেই প্যানে পাকোড়াগুলিকে ভাজবো সেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলিকে আমি দিয়ে দিব। একে একে সমস্ত মিশ্রণ একটু একটু করে নিয়ে পাকোড়া শেপ আকার করে গরম তেলে দিয়ে দিচ্ছি। বাচ্চারা অনেক সময় খেতে চায় না পেঁয়াজের পাতার তরকারি, আপনারা এরকম পাকোড়া বানিয়ে দিবেন, বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। এতে বিকেলে নাস্তাটাও হয়ে যাবে, সবজিও খাওয়া হয়ে যাবে। সমস্ত পাকোড়াগুলি দিয়ে দিয়েছি। এক পাশটা 3-4 মিনিটের মতো ভেজে উল্টে দিব। যখন এরকম সোনালি কালার হয়ে যাবে তখন আমি পাকোড়াগুলিকে উল্টে দিব। উল্টে ওই পাশটাকেও 2 মিনিটের মতো ভেজে তারপর তুলে নেব। চুলার আঁচটা একটু মাঝারি করে রাখবেন, বেশি আঁচে ভাজবেন না, তাহলে প্রথমেই অল্প সময়ে রং চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য সময় নিয়ে লো আঁচে ভেজে নেবেন, এতে মচমচাও হবে, খেতে ভালো লাগবে, আবার পুড়ে যাওয়ারও চান্স থাকবে না। সমস্ত পাকোড়াগুলিকে উল্টে দিলাম। উল্টে ওই পাশটাকে আমি 1-2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি তেল ঝরিয়ে তুলে নেব। ওই পাশটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার অনেকের কাছে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবে। আর আপনাদের ইচ্ছা করলে আপনারা ফেসবুকে এই আমার এই ভিডিওটা শেয়ার দিতে পারেন। সমস্ত পাকোড়াগুলি তুলে নিলাম এবং দ্বিতীয় ধাপে আমি আরও কিছু পাকোড়া আমি ভেজে নেব। আমার এই পেঁয়াজ পাতাগুলি আমি বাজার থেকে কিনে নিই। এটা আমার বারান্দা বাগান থেকে আমি পেঁয়াজের পাতাগুলি তুলেছিলাম।
সেটা আপনাদেরকে ভিডিও করা হয়নি বলে শেয়ার করতে পারিনি। এটা আমার কেনা না, আমি বারান্দায় আমি পেঁয়াজের লাগিয়েছিলাম, সেখান থেকে পাতা তুলে নিয়েছি, সেই পাতা দিয়েই বড়াটা বানিয়েছি। দ্বিতীয় ব্যাচে এরকম করে ভেজে তুলে নিব। একে একে সমস্ত পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এই পাকোড়াটা আপনারা সন্ধ্যা নাস্তা এবং সকালের নাস্তা হিসেবে খেতে পারবেন। অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। আমার তো খুব পছন্দের একটা পাকোড়া। এটা একটু অন্যরকম স্বাদ, আমি প্রায়ই বানাই যখন শীতের সিজন আসে। তো তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ পাতার পাকোড়া। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।